ইউনুস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার। আসসালামু আলাইকুম। বিডি টাইমসের স্পেশালি বুলেটিনে আপনাদের স্বাগতম। আজ 17ই নভেম্বর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গত বছর 5ই আগস্ট এক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন। 8ই আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে প্রায় 2000 লোক মারা যান এবং প্রায় 12,000 লোক আহত হয়। 5ই আগস্টের পর দেশে নতুন সরকার গঠন করা হয়, আর সেই সরকারের প্রধান নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর ইউনুস। নতুন প্রেক্ষাপটে গণহত্যা অপরাধে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়, আর ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে। আজ শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হতে পারে, যার কারণে আওয়ামী লীগ সমর্থক দেশজুড়ে বিশৃঙ্খলা করছে। গত 13ই নভেম্বর লকডাউন ঘোষণা করা হয়, কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই লকডাউন সফল হয়নি। আজকে রায়দের জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা গত 3 দিন থেকেই বেশ জোরে চোরাগুট্টা মিছিল ও বিভিন্ন সরকারি স্থাপনা 5টাকে অগ্নিসংযোগ করে যাচ্ছেন। গতকাল দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকেরা মশাল মৃত্যুর অগ্নিসংযোগ করেন এবং এর প্রতিবাদে জুলাইয়ের শক্তিগুলো রাজপথে মশাল মিছিল করেন এবং রাজপথে অবস্থান গ্রহণ করেন। সরকার উচ্চ আদালত সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার চাদরে রেখে দিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজেপি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে সারা দেশের নজরক্ষণ আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালের দিকে, আর আজকের এই বিচার কার্যক্রম সারা দেশে লাইভ সম্প্রচার করা হবে। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকের রায় ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন স্থানে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তাছাড়া দেশের মানুষের মনে আতঙ্ক ইন্তেকাল করছে। তবে অধিকাংশ মানুষের দাবি, এভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এদিকে জুলাই শক্তিগুলো আওয়ামী লীগের অপতৎপরতা রোধে সারা দেশের রাজপথগুলো যে অবস্থান নিয়েছে, তারা বলেন আওয়ামী লীগের এই দেশের মাটিতে কোনো স্থান, আওয়ামী লীগ এর দেশের মাটিতে কোনো স্থান, আর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সাথে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ও শেখ হাসিনা ফাঁসির রায় দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। এই রকম পরিস্থিতিতে দেশে চরম উত্তেজনা বিরাজ করছে।